হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই শীতের সকালে দেখো বিছানার কী অবস্থা। শীত মানেই এরকম বিছানায় তোমার ব্ল্যাঙ্কেট কম্বল এইসব থাকবেই। সো এইগুলোকে এখন আমি করবো হচ্ছে ক্লিন। আর আজকে দেখো আমি ওপরের ঘর থেকে স্টার্ট করছি ব্লগ। কেন জানো? আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। সো সেই কারণে মা চলে এসেছে হচ্ছে ওপরের রান্নাঘরে রান্না করতে। আর এখানে মা করছে হচ্ছে দেখো কাটাকাটি, অনেকটাই কাটাকাটি হয়ে এসছে, এখন বাকিটুকু করছে। কারণ দাদা সকাল সকাল যেহেতু অফিসে বেরিয়েছে, ম্যাক্সিমাম রান্নাটা তখনই হয়ে গেছে। আর এখানে বাকি ইন্ডাকশন ওভেনে দেখো বাকি রান্নাবান্না চলছে, যেহেতু ইন্ডাকশানে রান্না করতে অনেকটা টাইম লাগে, তো সেই কারণে টাইম লাগছে একটু। আর এখানে এইদিকে আমি ততক্ষণে বেডটা ক্লিন করে নিচ্ছি। আর এখানে দেখো আমাকে এক ঝুড়ি ধনেপাতা দিয়ে বলছে এগুলোকে আগে তুই বাছ ভালো করে পরিষ্কার করে, তারপরে তুই ব্রেকফাস্ট করবি। মানে গ্যাস না থাকলে যা মানে নাজেহাল অবস্থা হয় কী আর বলবো। একের পর এক কাজ করেই যাচ্ছি, তাও মনে হচ্ছে কাজ যেন শেষ হচ্ছে না। আর এখানে আমার ধনেপাতা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। যদিও আমি এইসব ভালো খাই না, মানে ধনেপাতাটা তো মা বাবা ভালো খায়, তো সেই কারণেই করছে। আর আমি এখানে বসে গেছি এবার হচ্ছে ব্রেকফাস্ট করতে। স্যান্ডউইচ খাচ্ছি আমি আজকে ব্রেকফাস্টে। করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। আর এখানে আমি এখন লাঞ্চের প্রিপারেশান করব, তো সেই কারণে কাটতে সব দাঁড়িয়ে পড়েছি। গ্যাস না থাকলে যে কতটা প্রবলেমে পড়তে হয়, কত টাইম যে লাগে সমস্ত কাজ সারতে। রান্নার পেছনে আলাদা করে টাইম দিতে হয়, কারণ গ্যাসে দুটো রান্না থাকে তাড়াতাড়ি হয়ে যায়, ইন্ডাকশানে একটাতে আস্তে আস্তে হতে অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণে মা সেই সকাল থেকে শুরু করেছে, আমিও একটু হেল্প করে দিচ্ছি। আর এদিকে আমি সবজি কাটতে কাটতে শুনলাম যে গ্যাস দিয়ে চলে যাচ্ছে, এই দাদাটা এসছে হচ্ছে গ্যাস দিতে। আর যেই শুনেছি গ্যাস দিতে এসছে, আমার তো জাস্ট আনন্দের আর সীমা নেই। আর এদিকে আমার সমস্ত লাঞ্চের প্রিপারেশান কমপ্লিট। এখন আমি স্নান টান করে চলে এসেছি হচ্ছে ওপরে ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দেবো। সো সেই কারণে আগে হচ্ছে জল নেব ঠাকুরের ছাদের থেকে। আর শীতকালে তো স্নান করে সত্যি বলতে ছাদে এসে রোদে দাঁড়াতে বেশ ভালো লাগে, তখন আর এসব ট্যান ট্যানের চিন্তা হয় না। আর এখানে আমি বসে পড়েছি এখন পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি নিচে, এখন করব হচ্ছে আমার লাঞ্চ রেডি। সো চলো এখন রান্নাঘরে যাই, গিয়ে আমার লাঞ্চটা রেডি করি। এই দেখো আমার লাঞ্চ হয়ে গেছে রেডি, ওটসের রুটি আর এখানে একটা মিক্স ভেজিটেবল করেছি, যেটা সয়াবিন আর সমস্ত ভেজিটেবল দিয়ে। তো চলো খেতে বসে গেছি, এখন খেয়ে দেখি কেমন হয়েছে, তো তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। আমি যেহেতু রান্নাবান্না খুব একটা পারি না, তো ঠিক আছে, ভালোই হয়েছে। আর নিজের রান্না ভালো যখন হয় বেশ ভালোই লাগে। এদিকে আমার লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, এখন একটু ছোট্ট করে ঘুম দিয়ে নেব। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।